আসসালামু আলাইকুম। আজ ২১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নতুন নির্বাচন কমিশন গঠন। রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখেনি সরকার। বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে ঋণ বিতরণ। পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু। কুমিল্লায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার। রূপান্তরের টকশো সম্প্রীতির বন্ধনে আমরা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে আরও ৪ কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। ৪ নির্বাচন কমিশনার হচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে গেছেন। তিনি বিসিএস ১৯৭৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের যে বিধান রাখা হয়েছিল তা বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আরও কিছু সংশোধনী এনে করা অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, কোনো সংগঠনকে শাস্তি দেওয়ার যদি প্রয়োজন মনে করে তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ দিতে চাই না। আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বিচারটি করতে চাই। সেজন্য এই বিধান বাতিল করা হয়েছে। কোনো রাজনৈতিক দল বা সংগঠনের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি ওঠে সমাজে, তাহলে অন্যান্য আইন রয়েছে, যেসব আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, দ্য পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স ১৯৭৮-এও এর সুযোগ রয়েছে। বরগুনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার নিম্ন আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পূর্ণ অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায় প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে মতবিনিময় সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে ১০ টাকার হিসাবধারী ৬৯ জন গ্রাহকের নিকট এই ঋণের চেক হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানের মূল আয়োজন এনআরবিসি ব্যাংক পিএলসি। বরগুনার আরডিএফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলি আফরিন। এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশন ও বরিশাল খুলনা জোনের প্রধান এসইভিপি একেএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দেবাশিস রায়, মাইক্রো ফাইন্যান্স ডিভিশনের প্রধান মোহাম্মদ রমজান আলী ভূঁইয়া, সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম হায়দার, এনআরবিসি ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার আব্দুল হালিম, বরগুনা শাখার ম্যানেজার ও এরিয়া ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন ও বরিশাল পিরোজপুর এরিয়া ইনচার্জ
সৈয়দ জাহিদুর রহমান। মতবিনিময় ও ঋণ বিতরণ অনুষ্ঠানে 18টি বাণিজ্যিক ব্যাংক তাদের গ্রাহকদের মাঝে প্রকাশ্যে এ ঋণ বিতরণ করে। এর মধ্যে সবচেয়ে বেশি এনআরবিসি ব্যাংকের 23 জন গ্রাহকের ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে সোনালী ব্যাংকের 7 জন, অগ্রণী বাংলাদেশ কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংকের 5 জন করে, ইউসিবি, উত্তরা, রূপালী, জনতা, আল আরাফা, পূবালী ও ব্র্যাক ব্যাংকের 2 জন করে গ্রাহকের হাতে চেক হস্তান্তর করা হয়। গ্রাহকদের সর্বনিম্ন 50,000 টাকা এবং সর্বোচ্চ 5 লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় পুকুরের পানিতে ডুবে যমজ 2 বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঢন্ডনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মারা যাওয়া 2 বোনের নাম রেজওয়ানা ও রেজবানা। তারা ফেলুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে। তাদের বয়স 1.5 বছর। কয়েকদিন আগে শিশু রেজওয়ানা ও রেজবানা তাদের মা বাবার সঙ্গে শ্রীবর্দীর ঢন্ডনিয়া গ্রামের নানার বাড়িতে বেড়াতে যায়। গতকাল খেলতে বের হয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দুপুরে পুকুর থেকে যমজ 2 বোনের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার তিতাস উপজেলায় এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা 1টার দিকে বাতাকান্দি বাজারের ফরিদ মিয়ার বহুতল ভবনের 3 তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই কিশোরীর নাম রিয়ামণি। 2 মাস আগে তার বাল্য বিবাহ হয়েছিল। সে তিতাসের বাতাকান্দি সরকার সাহেব আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী ছিল। রিয়ামণি হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মহিষমারি গ্রামের মৎস্যজীবী জাবেদ মিয়ার মেয়ে। শান্তি ও সম্প্রীতিতে আজকের যুব সমাজ এই প্রতিপাদ্য নিয়ে লোকবেতারে করা হয়েছে টকশো সম্প্রীতির বন্ধনে আমরা। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় আস্থা প্রকল্পের অধীনে রূপান্তরের বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এ টকশোর আয়োজন করে। টকশোতে অংশগ্রহণ করেন নাগরিক প্ল্যাটফর্ম বরগুনার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরঙ্গ শিকদার শিবু, যুব ফোরামের আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন ও যুব ফোরামের সদস্য লাবনী আক্তার। অনলাইনে যুক্ত হয়ে আলোচনা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। টকশো সঞ্চালনা করেন আবিদা সুলতানা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 14 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 19 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নতুন নির্বাচন কমিশন গঠন। রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখেনি সরকার। বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে ঋণ বিতরণ। পানিতে ডুবে যমজ 2 বোনের মৃত্যু। কুমিল্লায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার। রূপান্তরের টকশো সম্প্রীতির বন্ধনে আমরা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177555
664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।